কি রে আফিয়া, আসমা, তোদের ডাকছি না? তাড়াতাড়ি এসে খেয়ে নে। হ্যাঁ মা, আসছি, একটু দাঁড়াও। কি রে মা, তোদের ডাকছে না তোদের মা? যা তাড়াতাড়ি গিয়ে খেতে বস, আমি আসছি হাত মুখ ধুয়ে। আমরা তোমার সাথে খেতে বসবো বাবা, তুমি আগে আসো হাত মুখ ধুয়ে। আচ্ছা ঠিক আছে মা, আসছি, তোরা গিয়ে বস। কি রে, কি হলো তোদের? আমি আসলে কিন্তু খেলা তোদের দেখিয়ে ছাড়বো। লাঠি নিয়ে এলাম কিন্তু। এই তাড়াতাড়ি চল, না হলে মা আবার লাঠি নিয়ে মারতে আসবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। শোন আফিয়া, আসমা, তোদের বাবা এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসেছে। কই মা কই, দাও দাও। আহা, কতদিন রসগোল্লা খাই না। চুপ কর তো, পুরো কথা না শুনেই লাফালাফি করিস। এই রসগোল্লা নিয়ে তোদের মামাদের বাড়িতে যাবি দুজনে। কবে যাব মা? এখনই যাবি? ভাত খেয়ে দেরি করিস না, তাড়াতাড়ি চলে যাবি। নে, এখন তাড়াতাড়ি খেয়ে নে তো। মা, ভাত কি আর আছে? কেন, আরো লাগবে তোর? থাকলে একটু নিতাম। আমি একটু নেব মা। না, এখন আর ভাত নেই। একটু পর মামা বাড়িতে যাচ্ছিস, সেখান থেকে যা যা পারিস সব খাবি। ঠিক আছে মা। সাবধানে যাস রে তোরা মা, দেখিস আবার কোথাও যেন দুষ্টুমি করিস না। ঠিক আছে বাবা, আমরা দুষ্টুমি করব না। এই শোন আসমা, মা তো মিষ্টি খেতে দিল না, চল আমরা মিষ্টি খেয়ে নেই। ধুর পাগল, এই পথের মাঝে কিভাবে বসে খাবো? ওই দেখ পুকুর, ওর ধারে গিয়ে চল খেয়ে আসি। আমার তো খুব ভয় করতেছে রে, মা যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো আমাদের বিপদের শেষ থাকবে না রে। এখানে মা কোথা থেকে আসবে শুনি? সত্যি করে বলতো, তোর কি খেতে মন চাইছে না? হ্যাঁ রে, খেতে তো মন চাইছে, কিন্তু আবার ভয় করছে। আচ্ছা ঠিক আছে, চল একটা করে খাবো দুজনে। ঠিক আছে চল। কি স্বাদ রে বাবা, দে আরেকটা দে তো। এই যা, সব মিষ্টি তো শেষ রে, এখন শুধু হাড়ির তলের ঝোলটুকু রয়েছে। কি বলিস রে, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তো শেষ হবে না, তুই যা পেটুক, খাওয়ার তালেই আছিস, থামছিসই না। হ্যাঁ হ্যাঁ, শুধু তো আমি খেয়েছি, আর তুমি যত সাধু। ঝগড়া না করে তাড়াতাড়ি চল, অনেক দূর যেতে হবে। এই আপু, চল না, ওই দেখ ভাতের হোটেল, ওখান থেকে কিছু খেয়ে আসি। সেই কখন থেকে শুধু হেঁটেই যাচ্ছি। হ্যাঁ রে চল, আমারও খিদে লেগেছে, কিছু খেয়ে আসি চল। নে মা, বলতো তোরা কি খাবি? আপনাদের হোটেলে কি কি আছে কাকু? অনেক কিছুই তো আছে, মাছ, মাংস, ডিম, তরকারি। তা তোরা কি দিয়ে খাবি তাই বলতো? তা কাকু, প্রতি প্লেট কত করে জনপ্রতি? এ তোদের জন্য একজনের 20 টাকা করে। আচ্ছা ঠিক আছে, তাই দেব, কিন্তু আগেই বলে দিচ্ছি, পেট না ভরা পর্যন্ত কিন্তু উঠবো না। আর শুনুন কাকু, পেট যদি না ভরে তাহলে কিন্তু টাকাও দেব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেট না ভরলে টাকা দেওয়া লাগবে না। কতটুকুই বা খাবি তোরা? কি হলো কাকু, কোথায় গেলেন? এখন একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ রে মা, আসছি আসছি, এই যে তোদের খাবার, এই নে এবার খা। বেশ সুন্দর হয়েছে তো খাবারগুলো। কোথায় গেলি রে কানাই? এদিকে খাবার দাবার দিবি নাকি, না সব আমাকেই করতে হবে? এই তো রতন ভাই, আসছি। কি রে, ওদিকে এতক্ষণ কি করছিলি? ওই যে দুটো মেয়ে এসেছে না,
ওদেরকে একটু খাবার দিচ্ছিলাম আর কি। তা ওই দুটো বাচ্চাকে খাবার দিতে এত সময় লাগে? ওদেরকে আর বাচ্চা বলবেন না ভাই, এর মধ্যে 4 জনের খাবার হজম করে ফেলেছে। ওই যে আবার এখনই খাবার চাচ্ছে দেখুন। আমি এখন কি যে করব বুঝতে পারছি না। খাবার চুক্তিতে খেতে বসেছে, না দিয়েও তো আর উপায় নেই। কি বলিস রে, চল তো গিয়ে দেখি আসি। হ্যাঁ হ্যাঁ চলেন। এই দেখুন না রতন ভাই, এটুকু সময়ে কিভাবে সব খাবার শেষ করে বসে রয়েছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। এই মেয়ে দুটো তো মানুষ না রাক্ষস, এত খাবার খেলো কিভাবে এরা? কি কাকু, আপনাকে না আর একটু ভাত আনতে বললাম? হ্যাঁ, আর অল্প কিছু ভাত আনলেই হবে। আর 1 গামলা ডাল দিয়ে যান। আপনাদের হোটেলের রান্নাটা আজকে খুব ভালো হয়েছে। যান, একটু তাড়াতাড়ি যান, আমাদের একটু তাড়া আছে। বলছি মা, তোমরা কি আরো খাবে এখন? কি বলেন? কেবল তো বসলাম, এখন তো পেটই ভরলো না। আপনাদের দেখে মনে হচ্ছে খাবার সব শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলি ঠিকই ধরেছো, আমাদের সব খাবার শেষ হয়ে গেছে। তাহলে আর কি, এখন তাহলে আসি। মামার বাড়ি থেকে ফিরে যাওয়ার পথে আবার আসবো, কেমন? যেমনটা কথা ছিল, পেট না ভরলে টাকা দেব না। আপনারা তো আমাদের পেটটাও ভরাতে পারলেন না, আর টাকাও পেলেন না। কথা তো ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও, কিছু তো আর করবার নেই। হায় হায় রে, এরা মানুষ না রাক্ষস ছিল? এতটুকু মেয়ে দুটো আমার সপ্তাহ খানিকের লাভটা পুরো লস করে দিয়ে গেল রে। অত চিন্তা করবেন না রতন ভাই, ওরা আবার আসবে। ওদের পেট ভরাতে পারলে বলেছে টাকা দিয়ে যাবে। তবে রে বেয়াদব, তোর জন্যই আমার হোটেলের আজকে এত বড় লোকসান হয়ে গেল। ফের আবার যদি দেখেছি ওই মেয়ে দুটোকে বসিয়েছিস, তাহলে সেদিনই তোকে এখান থেকে বের করে দেব, এই আমি বলে রাখলাম। ঠিক আছে রতন ভাই, ওদের আর হোটেলে ঢুকতে দেব না, আপনি আর চিন্তা করবেন না। চিন্তা ঢুকিয়ে দিয়ে এখন আবার চিন্তা করতে বারণ করছে, অকর্মার ঢেকে কোথাকার। মামা, মামি, কেমন আছো তোমরা? এই কারা রে? এ তো দেখছি আমার মায়েরা চলে এসেছে। হ্যাঁ রে আফিয়া, আমরা ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। তোর বাবা মার কি খবর, তারা কেমন আছে? তারাও ভালোই আছে। আয় মায়, এখানে এসে বস। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো তোদের? না মামা, অসুবিধা হবে কেন? এখান থেকে এখানে কোনো অসুবিধা হয়নি। নে রে, অনেক দূর থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নে। বাহ বাহ, আমার মায়েরা তো খুব ভালো মিষ্টি এনেছে। অনেক সুন্দর মিষ্টির ঝোল, তো ভালোই হবে, মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া যাবে। শোন, একদম নিজের বাড়ি মনে করে খাবি, কোনো রকমে যেন একটু লজ্জা পাবি না। হ্যাঁ রে মা, যা পারিস পেট ভরে খেয়ে নিবি, ঠিক আছে? লজ্জা পাবো কেন? নিজের মামা মামিকে দেখে কিসের লজ্জা? এই তো তোরা বড় হয়ে গেছিস। বাহ, মামির হাতের রান্না তো খুব সুন্দর। সত্যি অনেক সুন্দর হয়েছে রান্নাটা, সত্যি খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে সারাদিন ধরে খেয়েই যাই। তোদের খেতে কে মানা করেছে? যত ইচ্ছে তত খাবি। বলছি মামি, আর একটু ভাত দেয়া যাবে? কি যে বলিস তোরা, তোদের জন্যই তো রান্না করেছি, তোরা খাবি না তো কারা খাবে? এই নে। আহ, খেয়ে যাই খেয়ে যাই, পেটে যেন ভরছে না। তোরা তাহলে খা, আমি একটু আসছি। ওগো, শুনছো? একটু এদিকে এসো তো। হ্যাঁ হ্যাঁ চলো। বলছি, ওদের খাওয়াটাকে একটু দেখেছো? হ্যাঁ গো, তাই তো দেখলাম। তা কি করব বলো দেখি? কি আর দেখলে বলো, ওদের খাওয়ার ভাব দেখেছো? আমার রান্নাঘরে কিন্তু আর একটু খাবার নেই। নিজেদের জন্য যা রেখেছিলাম তা ওদের দিয়ে দিলাম, একেবারে সব খেয়ে নিল। আরে বাদ দাও তো, ওভাবে বলতে নেই, ওরা শুনলে কষ্ট পাবে। এই জন্যই তো ওদের সামনে বললাম না। বলছি, ওরা কি পেটুকের পেটুক, নাকি ওদের উপরে রাক্ষস বর করেছে?
কে জানে, নইলে আবার ওইভাবে কেউ খায়। হ্যাঁ গো, আমারও সন্দেহ হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতে ওদেরকে খাইয়ে কালকে সকালবেলা ওদের সাথে ওদের বাড়িতে গিয়ে ওদের বাবা মার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখন যাও যাও, ওদের আর কিছু লাগবে নাকি গিয়ে দেখে আসো। আর কিছু লাগলেও এখন কিছু করার নেই, আমার রান্নাঘরের সব খাবার শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদের কাছে তো যাও। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। বলছি ভাই, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। হ্যাঁ, কি বলবে বলো? তোমার কথায় কিছু মনে করব কেন? তুমি কি আমাদের পর কেহ নাকি? হ্যাঁ, বলছি কি ভাই, আপনার দুই মেয়ের কি কোনো অসুবিধা আছে? এই না তো, কেন? কালকে তো আমাদের ওখানে গিয়েছিল, তার মামি অনেক খাবার দাবার রেঁধেছিল, তা দুই মেয়ে তো সব খাবার খেয়ে শেষ করে ফেললো। আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। আরে, আমার এই দুই মেয়ের স্বভাবটা কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি। ওদের কম খাবার দিয়ে কুলানোই যাচ্ছে না। ওদের দুজনের জন্য মাঝে মাঝে আমাদেরকে না খেয়ে থাকতে হয়। এ কথা তো আর কাউকে বলতে পারি না আমরা। ভাই, এটা কিন্তু আমার কাছে একদম স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তুমি দেখো না, মাঝে মাঝে মানুষের ঘাড়ে খারাপ জিনপুরি ভর করে। আমারও তেমন কিছু মনে হচ্ছে। কি বলছো কি গো, এমনটা আবার হয় নাকি? হ্যাঁ ভাই, হয়। আচ্ছা, একটা কবিরাজ দেখাতে তো আর দোষ নেই। আমি একজন ভালো কবিরাজের খবর জানি, তাকে ডেকে দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, যা ভালো হয় তাই করো। এই নে, এই হলুদ পানিটুকু এদেরকে খাইয়ে দে, তাহলে এরা ঠিক হয়ে যাবে। তাহলে কি বাবা সত্যি এদের ঘাড়ে কিছু ছিল? হ্যাঁ রে, এদের দুজনের ঘাড়েই ছিল, তবে এখন আর নেই। এই হলুদ পানিটুকু খাইয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করে দিয়েছেন। বেঁচে থাক তোরা, আমি এখন আসি, কেমন? কি মা, আমার প্লেটে এত ভাত দিচ্ছ কেন? কি, এই বেশি হয়ে গেল? তুই তো এর থেকে আরো 5 ডবল বেশি ভাত খেতি, এখন কি হলো তোর? আমার ভাতগুলো একটু কমিয়ে দাও মা। যাক যাক, পেটুক মেয়েদের কাছ থেকে আজকে রক্ষা পেলাম।